আমাদের এই পদ্মা নদীতে আমাদের ভাঙ্গি আমাদের একটা সব শেষ হয়ে গেছে। আমরা প্রতি বছরই মানববন্ধন করি, আমাদের কোনোই কাজ হয় না। ভাঙতে আমাদের জায়গা জমে শেষ, আমাদের আবাদ করি খাওয়ার মতো আর কোনো রকম জায়গা আর না থাকছে না। এখন শুধু আছে বাড়িটা, এই বাড়িটা যদি ভাঙ্গি যায় তাহলে আমার এই ঢাকায় যায় ছিনতাই করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। সুতরাং আমার এই ভাঙ্গন রোধের যে কোনো স্থায়ী ব্যবস্থা না করলে আমরা বাবা শেষ। ইউনুস সরকারের কাছে আমার আকুল আবেদন, ওনারা যদি আমাদের এই ভাঙ্গনের একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমার এলাকার হাজার হাজার মানুষ, আমরা অন্তত খাইটি খাতে পারবো, গ্রামে থাকতে পারবো। নাহলে আমরা এই গ্রাম উচ্ছেদ হয়ে গেলে আমাদের বিভিন্ন রকম আমাদের কুকর্মে ছাড়া আমাদের ভালো পথ থাকবে না আর কর্মগিরি খাওয়ার। আমাদের নদী ভাঙনে আমরা শেষ। আমাদের আর অনেক গ্রাম ভাঙ্গিছে, জমি ভাঙ্গিছে, হাজার হাজার বিঘি জমি গতবার ভাঙ্গিছে, আবার ভাঙন শুরু হয়েছে। এবার মানে 200-400 বিঘা ভাঙ্গি নামি সেরে গেল। এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হচ্ছে না গো। প্রতিদিন আমরা 5-8-10 কাটা ভাঙি চলে আসছে, প্রতিদিন 1100 বিঘি ভাঙছে। মনে করেন কি ভাঙন, ভয়াবহ ভাঙন, না দেখলে বোঝা যাবে না। আমাদের গ্রাম কোলদিয়াড়, ভুরকাপাড়া, হাটখোলা, বৈরাগীরচর, এই 4টা গ্রাম আমাদের পুরো এই 4টা গ্রাম নিয়ে আমার একটা ইউনিয়নটাই আমার বিলুপ্ত হয়ে যাবে যদি এই নদী ভাঙন না ঠেকানো যায়। আমাদের দাবি একটা স্থায়ী ব্যবস্থা, অতি সত্ত্বর আমাদের স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা করতে হবে এই পদ্মা নদী ভাঙন। আমাদের পদ্মা নদী আমাদেরকে সর্বনাশ করে ফেলেছে।